আপনি হয়তো এই ৩ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওটি দেখেছেন, কিন্তু এই ছোট্ট ভিডিওটির পেছনে লুকানো পরিশ্রম, উৎসাহ, সৃজনশীলতার গল্প কি আপনি জানেন? আজ আমি আপনাদের নিয়ে যাব সেই উত্তেজনাপূর্ণ যাত্রায়, যেখানে একটি সাধারণ ভিডিও তৈরির জন্য কতটা সময়, নিষ্ঠা আর দলবদ্ধ কাজ লেগেছে। চলুন শুরু করি মজার গল্প। সব শুরু হয়েছিল এক মজার দুপুরে। আমি ডুবে আছি অফিসের কাজে, হঠাৎ নির্ঝর ভাইয়ার ফোন। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, আজই একটা ভিডিও শুট হবে, দ্রুত প্রস্তুত হও। আমি দুপুরের খাবার সেরে দ্রুত প্রস্তুত হয়ে নিলাম। এর কিছুক্ষণ পরেই নির্ঝর ভাইয়া এবং তাম্মি আপু অফিসে এলেন। সঙ্গে এলো লন্ডন থেকে আনা সুস্বাদু চকলেটের প্যাকেট। আমরা অফিসের সবাই মিলে চকলেট ভাগাভাগি করে খেতে শুরু করলাম। এর মধ্যেই নির্ঝর ভাইয়া বাইরে থেকে ফুচকা অর্ডার দিলেন। ফুচকার টকঝাল স্বাদ আর হাসি ঠাট্টার মাঝে শুরু হলো আজকের কন্টেন্ট নিয়ে আলোচনা। ব্যাকগ্রাউন্ড কেমন হবে, লাইটিং ঠিকঠাক আছে কিনা, এই সব নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হলো। কিন্তু এখানে একটি ঝামেলা, আমাদের মেইন ক্যামেরাটা রয়ে গেছে সিলেটে। সমাধান কি? আমরা প্রথমবারের মতো গোপ্রো 12 ব্ল্যাক দিয়ে শুট করার সিদ্ধান্ত নিলাম। এই ক্যামেরার মাইক এতটাই দুর্দান্ত যে আলাদা মাইকের প্রয়োজন হলো না। শুটিংয়ের সময় আমরা একে অপরের সঙ্গে মজা করছিলাম, কখনো হাসি, কখনো টেনশন, সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। শুট শেষ করে আমি সেই রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। পরদিন সকালে সিলেট অফিসে পৌঁছে প্রথমেই ধরলাম আগের দিনের শুট করা ফুটেজ। প্রায় 13 মিনিটের কাঁচা ভিডিও থেকে আমি অতিরিক্ত অংশ সেটে ফেললাম, শুধু রাখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় মুহূর্তগুলো। এই এডিটিং প্রক্রিয়ায় ভিডিওটি এলো 3 মিনিট 7 সেকেন্ডে। এরপর শুরু হলো টেক্সট যোগ করার কাজ। প্রতিটি টেক্সট যেন দর্শকদের মনোযোগ ধরে রাখে, সেজন্য ধীরে ধীরে কাজ করলাম। এরপর এলো থাম্বনেইল ডিজাইনের পালা। একটি ক্লিকেবল থাম্বনেইল তৈরি করতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। শুট, এডিটিং এবং থাম্বনেইল ডিজাইন সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে। একটি ভিডিও তৈরির পেছনে কতটা পরিশ্রম লাগে তা বোঝানো কঠিন। প্রতিটি ফ্রেম, প্রতিটি মুহূর্ত, প্রতিটি শব্দ, সবকিছুই যত্ন নিয়ে গড়ে তুলতে হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত পরিশ্রমের পরেও কোনো গ্যারান্টি নাই যে লাখো মানুষের মন জয় করবে। তবুও আমরা থেমে থাকি না, নিয়মিত কন্টেন্ট তৈরি করা এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাই। এই গল্পটি যদি আপনার মনে ধরে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান, কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে। আর হ্যাঁ, এমনই মজাদার কন্টেন্ট নিয়মিত আসতে থাকবে, তাই খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণের জন্য চিয়ার্স, বড় একটা বাই বাই।